What is up guys? Hope you are doing absolutely good. আমি একটু ওয়ানাবিকামকে মিমিক্রি করার চেষ্টা করছিলাম। যাই হোক, টু মি হি ইজ দ্য বেস্ট। পিস। গোপ্রো মাইক অ্যাডাপ্টার কিনে ফেলেছি, আর আমাকে ভিডিও এডিটিংয়ে এসব আলাদা অডিও রেকর্ড করে এডিটিংয়ের সময় অ্যালাইন করা লাগবে না। সো প্যারা কমে গেছে, এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। উড়াধুরা বাইক নিয়ে বের হয়ে উল্টাপাল্টা কথা বলে যখন তখন ব্লগ করতে পারবো, যখন তখন আমি ভিডিওটারই পাবলিশ করতে পারবো। এখন আর আমার এই অডিও এডিটিং নিয়ে প্যারা খাওয়া লাগবে না। আগে তো আলাদাভাবে রেকর্ড করে ওইটা অ্যালাইন করতাম। কি যে প্যারা, মানে কিভাবে বুঝাবো, এটা খুবই প্যারা। যাই হোক, এখন প্যারা কমে গেছে, এখন খুব আরাম লাগতেছে। অবশ্য আমার হেলমেটের ওজন আরও 2 কেজি বেড়ে গেছে, কারণ অডিও অ্যাডাপ্টার প্লাস এই ব্লগিংয়ের যেই কেসটা, এটা সহ আমাকে হেলমেটে লাগানোর পরে আমার হেলমেটটা অনেক ওজন মনে হইতেছে। ওকে, অডিও অ্যাডাপ্টারটা গত 1 বছর ধরে কিনবো করে আর কেনা হচ্ছিল না। যখন অ্যাভেলেবল হয় তখন টাকা থাকে না, আর যখন টাকা থাকে তখন অ্যাভেলেবল থাকে না। এবার হাতে টাকাও পেলাম, আর সাথে এটা অ্যাভেলেবলও পেলাম। একদম সব কিছু মিলে গেল, কিনে ফেললাম। একদম চোখ বন্ধ করেই কিনে ফেললাম, অন্য কোনো কিছু আর ভাবি নেই। সো আজকে কোনো প্ল্যান নাই। আজকে একটু অফিসিয়াল কাজে বনানী ছিলাম। বনানী থেকে মিরপুর 60 ফিটে আসলাম। এই 5-10 মিনিট হলো এসেই মিরপুর 60 ফিট থেকে এই অডিও অ্যাডাপ্টারটা কিনলাম। আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমি কোথা থেকে অডিও অ্যাডাপ্টারটি কিনেছি। ঠিক আমার বাসার পাশেই দোকানটা। ও মাই গড, আমি এতদিন খেয়ালই করিনি বাসার পাশে এরকম ক্যামেরা অ্যাক্সেসরিজের দোকান আছে মিরপুরে 60 ফিটে। আগে তো এইসব কেনার জন্য হুটহাট করে আমার চলে যাওয়া লাগতো সেই বসুন্ধরা সিটিতে, সেই জ্যাম ট্যাম ঠেলে পুরো সারা দিন নষ্ট হতো। এখন দেখি বাসার পাশেই ক্যামেরা অ্যাক্সেসরিজের দোকান, আর ওরা মোটো ব্লগিংয়ের জন্য সব কিছু বিক্রি করে। আমি ডিসক্রিপশনে ওদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর 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 অন্য সব জায়গা থেকে অডিও অ্যাডাপ্টারটার দাম এখানে অনেক কম। এখানে ওরা অডিও অ্যাডাপ্টারটির দাম নিয়েছে মাত্র 5,000 টাকা। আর আমি এই তো কয়েকদিন আগেই বসুন্ধরা সিটির নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে গিয়েছিলাম, ওখানে বলে 6,500 টাকা, মানে 1,500 টাকা বেশি। কেন, ওরা কি সোনা দিয়ে বানাইছে? ওয়াটটা রাখা যাবে মামা? রাখলাম। ক্লিয়ার আছে না? দেখেন, হ্যাঁ আছে, একদম 100 ক্লিয়ার আছে। এখানে আসলাম একটা কারণে, এখানে আমার একটা ফেভারিট ড্রিঙ্কস পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না, সেটা আমি এখন খাবো। সো বনানী থেকে আসছি, আসার পরে খুব ইয়া লাগতেছে। মামা ফ্রুটিকা গ্রেপ আছে না? ফ্রুটিকা গ্রেপ। আহা, এটা অনেকের কাছে বিচ্ছিরি লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। জোস। আসলে আমি এখনও চেক করতে পারতেছি না আমার এই সাউন্ডটা কেমন আসতেছে। আমাকে বাসায় গিয়ে চেক করতে হবে। আর সামনে তো বৃষ্টিও নামার একটা সমূহ সম্ভাবনা আছে। আসলে বৃষ্টি নামলেই তো কাহিনী শেষ, কারণ বৃষ্টি নামলে তো আমি আর ব্লগ করতে পারবো না। কারণ আমি যেই অডিও অ্যাডাপ্টারটি লাগিয়েছি, এটার জন্য আমাকে সাইডে, গোপ্রোর সাইডে যে সাইড ডোরটা আছে, সেই সাইড ডোরটা খুলে ফেলতে হয়। সেই সাইড ডোরটা খুলে ফেললে আর গোপ্রোটা ওয়াটারপ্রুফ থাকে না। এটার জন্য আমি আর শান্তি মতো বৃষ্টিতে রাইড করতে পারবো না। এখন বৃষ্টিতে যদি আমাকে রাইড করতে হয়, আমাকে এটা খুলে ফেলে, এই ব্লগিং সেটআপটি খুলে ফেলে আমাকে সাইড ডোর লক করতে হবে, তারপরে আমি আবার বৃষ্টিতে রাইড করতে পারবো। সো তার আগে আমি আর বৃষ্টিতে রাইড করতে পারবো না।
তাই বৃষ্টি নামলেই আমাকে সাইডে দাঁড়িয়ে ক্যামেরাটা ব্যাগে ঢুকাতে হবে, নইলে ক্যামেরা শেষ, গোপ্রো শেষ। তো এখন সামনে বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামা শুরু করলে আমি এটা ব্যাগে ভরে ফেলবো, কারণ বৃষ্টির মধ্যে আমি রিস্কটা নিতে চাচ্ছি না। আমার এটার সাথে ইউজ টু হইতে হয়তো টাইম লাগবে, বাট আমি ইউজ টু হয়ে যাব কয়েকদিনের মধ্যেই। আমার সাথে ওই সাইড ডোরটাও সবসময় সাথে রাখতে হবে, যেন বৃষ্টি নামলেই আমি সাইড ডোরটা টাচ করে লাগিয়ে ফেলতে পারি। কিন্তু বৃষ্টি নামলে তো আরও একটা প্রবলেম আছে, আমার অডিও অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে যাবে। এটার কোনো সলিউশন আছে কি? আচ্ছা, আপনারা কেউ যদি এটার কোনো সলিউশন পান, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে বৃষ্টি নামলে আমি কি করব। বৃষ্টির মধ্যে কি আমি ব্লগ করতে পারবো, কিংবা আমি কি এই অডিও অ্যাডাপ্টারটা আমার এখানে লাগিয়ে রাখতে পারবো কি না, এইটা একটু আমাকে জানান আপনারা কেউ যদি এই ব্যাপারে জানেন। আমি যতদূর জানি বৃষ্টি নামলে অডিও অ্যাডাপ্টারটা নষ্ট হয়ে যাবে। আমি দেখি বাসায় গিয়ে আরও কিছু সলিউশন বের করার চেষ্টা করব যে এটাকে কীভাবে ওয়াটারপ্রুফ করা যায়। যাই হোক, আমি ভিডিও ডায়েরিটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। শুধুমাত্র এই ছোটো একটা আপডেট দেওয়ার জন্যই আমি আজকে এই ভিডিওটা করলাম। এই ছোট্ট ভিডিও ডায়েরিটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কেউ যদি ব্লগিং সেট আপ, মোটরসাইকেল ব্লগিং সেট আপ কিনতে চান, তাহলে এই মোটো অটোতে আসতে পারেন। মোটো অটোর আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা নিতে পারেন। এখানে প্রাইস কম পেয়েছি। আমি আর দি নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে যাচ্ছি না, এত কষ্ট করে রাইড করে ওখানে যাওয়ার কোনো দরকার নেই। আমার বাড়ির পাশেই দোকানটা পেয়ে গেছি। সো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমি কিভাবে এটা আমি বৃষ্টিতে কিভাবে রাইড করতে পারি। সো আমার ভিডিও ডায়েরি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, পিস।